আমরা প্রথমে আমার হ্যান্ড ক্যালকুলেশনে এটা শিখবো, শূন্য এর সাথে গুণ। শূন্য এর সাথে গুণ, অনেকে শূন্য এর সাথে গুণ করতে পারে না। শূন্য এর সাথে গুণ, শূন্য এর সাথে গুণ, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এটা ম্যাক্সিমামই জানো, কিন্তু অনেকেই আছে জানে না। অনেকেই আছে জানে না। কিরকম, ধরো তোমার যে কোনো একটা সংখ্যা রয়েছে, এর সাথে তোমার 100 গুণ করতে দিলাম, তাহলে কত হবে? তুমি কি করবে, এই 23 এর সাথে এই 1 গুণ করবা, 23 একে 23, আর পর এই যে দুইটা শূন্য আছে না, এই দুইটা শূন্য শূন্য তুমি বসাই দিবা। এরপর ধরো যে কোনো একটা সংখ্যা আছে 6, এরপরে তোমার আম, 5টা শূন্য আছে, 1 2 3 4 5, 5টা শূন্য আছে। তাহলে কি করবা তুমি, এই যে 6 এর সাথে 1 গুণ করে দিবা 6, এরপর তুমি 5টা শূন্য দিয়ে দিবে। তো এটা আমি এইভাবে লিখতে পারি 10⁵। আবার ধরো তুমি 6 এর সাথে তুমি 200 গুণ করলা, 200, তাহলে কি করবা, এই 6 এর সাথে এটা গুণ করে দাও। তাহলে কত হবে, 6 দুগুণে 12, 12 এর সাথে এই যে এই দুইটা শূন্য জাস্ট এখানে বসাই দিবা, 6 দুগুণে 12। এরকম যদি আরো কিছু দেখাই, ধরো এখানে 300 আছে, আর এখানে তোমার 200 আছে। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, এই যে 3 এর সাথে তুমি এই যে 2 গুণ করে দাও, 3 এর সাথে 2 গুণ করলে কত হয়, 6। আর এই যে এখানে দুইটা শূন্য আছে না, এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, টোটাল 4টা শূন্য, 4টা শূন্য তুমি বসাই দাও, 4টা শূন্য বসাই দিলাম। এরপরে তুমি 360 এর সাথে তুমি 20 করলা, তাহলে কি হবে, এই যে সংখ্যা দুইটা গুণ করে নেবা, 36 দুগুণে কত, 72, 72। আর এই যে দুইটা শূন্য আছে, এখানে একটা আর এখানে একটা, এই দুইটা শূন্য তুমি বসাই দিবা। এ হচ্ছে আমাদের শূন্যের সাথে গুণ, এটা অনেকেই পারে না। তাহলে তুমি সংখ্যাগুলো আগে গুণ করে নিবা, সংখ্যাগুলো আগে গুণ করে নিবা, এরপর যে কয়টা শূন্য আছে সবগুলা বসাই দিবা, তাহলে আমাদের শেষ। এটা খুবই সিম্পল ছিল। আচ্ছা, এরপরে দশমিকের গুণ, এরপরে হচ্ছে আমাদের দশমিকের গুণ। দশমিকের গুণ, দশমিকের গুণ, দশমিকের গুণ। দশমিকের গুণ তোমার ধরো 0.01, এর সাথে আমি 20 গুণ করতে দিলাম, 20 গুণ করতে দিলাম। তাহলে তুমি কি করবা, দেখো, তুমি এই দশমিক ভুলে যাও, দশমিক ভুলে যাও, তুমি সংখ্যা দুইটা গুণ করে নাও আগে, দশমিক ভুলে গিয়ে সংখ্যা দুইটা গুণ করে নাও। তাহলে 20 আর এখানে কত আছে, 1, তাহলে 20 একে 20। এরপরে তুমি দেখবা যে দশমিকের পরে কয়টা ঘর আছে। দশমিকের পরে দেখো তো, এই যে দশমিকের পরে আমাদের দুইটা ঘর আছে না, দুইটা ঘর আছে। তার মানে এখানেও আমাদের দশমিকের পর দুইটা ঘর থাকতে হবে। তাহলে এই একটা ঘর আর এই একটা ঘর, তাহলে এই যে দশমিকটা এখানে দিলাম। তাহলে দেখো এখানেও দশমিকের পরে দুইটা ঘর আছে, এখানেও দশমিকের পরে দুইটা ঘর আছে। তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের আনসার, যে 0.2। এরপরে আমি যদি তোমার বলি 0.03 এর সাথে তোমার 0.02 গুণ করো, তাহলে কিভাবে করব, তুমি আগে সংখ্যা দুইটা গুণ করে নিবা, সংখ্যা দুইটা গুণ করে নিবা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তুমি দশমিকের কথা ভুলে যাবা। এই সংখ্যা দুইটা গুণ করার পরে তুমি এর পরে দশমিক গুনবা, দশমিকের পর কত ঘর আছে দেখো তো। এখানে তোমার দুইটা ঘর আছে দশমিকের পর, এখানে দুইটা ঘর, 4টা ঘর, তাহলে টোটাল আমাদের 4টা ঘর। তাহলে এখানেও দশমিকের পর আমাদের টোটাল 4টা ঘর আনতে হবে। তাহলে কিভাবে আনবো, একটা তো আছেই, এই যে এক্সট্রা 3টা শূন্য দিয়ে নেব, এক্সট্রা 3টা শূন্য দিয়ে নেব। তাহলে দেখো তো দশমিকের পরে আমাদের 4 ঘর হয়ে গেল না, এদিকেও কিন্তু দুইটা ঘর দুইটা ঘর, 4টা ঘর, টোটাল আমাদের 4টা ঘর হয়ে গেল। তাহলে এই যে এটা কিন্তু আমাদের আনসার, 0.0006। আচ্ছা, মিনহাজুল বলতেছে রুটের ভাগ যোগ বিয়োগ শিখাই দিয়েন ভাইয়া, রুটের গুণ পারি না। আচ্ছা, সব শিখাই দেওয়া হবে, তবে যেইগুলা তোমাদের পরীক্ষায় লাগে সেইগুলো আমি
আগে শিখাবো, ঠিক আছে? যেগুলো তোমাদের পরীক্ষায় লাগে, অনেক আছে তোমার পরীক্ষায় লাগেই না, ওইগুলো তো শিখে লাভ নেই তোমার। আচ্ছা, এরপরে তোমার যদি আমি বলি 0.02 এর সাথে 16 গুণ করো, 16 গুণ করো, তাহলে কি করবা? তাহলে তুমি দশমিকের চিন্তা বাদ দিয়ে দিবা, দশমিকের চিন্তা বাদ দিয়ে দিবা। তুমি সংখ্যা দুইটা আগে গুণ করে নিবা। 16 দুগুণে কত? 32। 16 দুগুণে 32। এরপরে তুমি গুনো যে দশমিকের পরে কয়টা ঘর আছে। দেখো তো এখানে দশমিকের পর দুইটা ঘর আছে, আর এখানে তো দশমিকই নাই। তাহলে এই যে দুইটা ঘর আছে, এখানেও দশমিকের পরে দুইটা ঘর আনতে হবে। কিন্তু এখানে এইগুলা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? আমরা বাম দিকে তোমার শূন্য বসাইতে পারি ঘর মেলানোর জন্য, কিন্তু ডান দিকে শূন্য বসানো যাবে না। তাহলে দেখো তো এখানে দশমিকের পর দুইটা ঘর আছে, তাহলে এখানে এই একটা ঘর, এই একটা ঘর, দুইটা ঘর। তাহলে এখানে দশমিকটা বসাই দিলে আমাদের মিলে যাচ্ছে না, এখানে কিন্তু দশমিকটা বসাই দিলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এই যে এরকম হবে। এরপরে আমি যদি তোমার আরো কিছু উদাহরণ দিই। আচ্ছা, ধরো 1 × 10⁻³ এর সাথে তোমার গুণ করা হচ্ছে 3 × 10⁻⁵, 10⁻⁵, 10⁻⁵। এখন দেখো তো তুমি এই যে এই সংখ্যা দুইটা গুণ করে নিবা, যেগুলো 10⁻⁻ বাদে আছে সেগুলো গুণ করে নিবা। তাহলে 3 × 3, 3 × 3। এরপরে তুমি কাজ করবে, এই যে এরপরে কাজ করবা এই যে এই 10⁻⁴ এর গুলা। তাহলে কি হবে? 10⁻⁴, তোমার দেখো গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। কিন্তু গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে -3 আর -5 কত হয়? -8 হয়। -3 আর -5 কত হয়? -8 হয়। তাহলে কিন্তু এটা এভাবে হবে। এরপরে যদি আমি এরকম বলতাম যে 2 × 10⁻³ ইন্টু 3 × 10⁻², তাহলে কি হতো? তাহলে আমরা সিম্পলি কি করতাম? আগে আমরা এই যে সংখ্যা দুইটা গুণ করে নিতাম, 3 দুগুণে 6। এরপরে আমরা এই যে 10⁻⁴ গুলো হিসাব করতাম। তাহলে দেখো যে পাওয়ার গুলো সেগুলো যোগ হবে না, যেহেতু গুণের সময় আমাদের যোগ হয়। তাহলে এই যে -3 আর +2 করলে কত হবে? -1 হবে। তার মানে কি হচ্ছে আমাদের 6/10, 6/10 হচ্ছে আমাদের আনসার, 6/10। তাহলে বুঝতে পারছো না তোমরা? বুঝতে কোথাও অসুবিধা আছে? তাহলে এই যে এইটা আমাদের একটা ছিল, এইটা আরেকটা ছিল, এইটা আরেকটা ছিল, আর এই যে এইটা আরেকটা উদাহরণ ছিল, আর এইটা তো একটা উদাহরণ ছিলই। তাহলে দেখো এই যে দশমিকের গুণগুলা কিন্তু এখন থেকে আর ভুল করলে হবে না। আচ্ছা, দশমিকের আমরা গুণ শিখলাম, এরপরে দশমিকের ভাগটা আমাদের শিখতে হবে। আমাদের মূলত কাটাকাটি করার সময় এই যে দশমিক যখন থাকে তখন আমাদের ঝামেলা লেগে যায়। তো চলো আমরা এরপর দশমিকের ভাগটা শিখবো, দশমিকের ভাগটা শিখবো। দশমিকের দশমিকের ভাগ, দশমিকের ভাগ। আচ্ছা, ধরো তোমার এরকম একটা উদাহরণ আছে যে 0.02 ইন্টু 15 ডিভাইডেড বাই তোমার 4। তাহলে এটা কিভাবে আমরা করব? দেখো তোমার এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমার এই যে দশমিক যেখানে আছে তারপরে কয়টা ঘর আছে। আর দেখো দশমিকের পার্টটা কিন্তু লবে আছে, উপরে আছে, লবে আছে, উপরে আছে। তাহলে এই যে দশমিক তুলে দিব আমরা, দশমিকটা তুলে দিব। দশমিক তুলে দিলে দশমিকের পার্টটা উপরে আছে, তার জন্য আমরা ব্যালেন্সের জন্য নিচে একটা 1 দিব দশমিকের জন্য। এরপরে দশমিকের পর দুইটা ঘর আছে না, দুইটা ঘর আছে, তার মানে আমরা দুইটা শূন্য দিব। তাহলে এই যে দশমিক তুলে ফেললে তার অপোজিট সাইডে লবে থাকলে আমরা হরে তোমার দিব,
হরে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে আমরা লবে ব্যালেন্স করব। তাহলে যেহেতু এটা আমাদের লবে আছে দশমিকের পার্টটা, তাহলে আমরা এই যে তোমার হরে ব্যালেন্স করলাম কিভাবে, দশমিক তুলে বসালাম, এরপর যে কয়টা ঘর থাকবে সেই কয়টা আমরা শূন্য বসাই দিব, শূন্য বসাই দিব। এরপরে তোমার যেগুলো আছে ঠিক সেইগুলো আমরা বসাই দিব। কত আছে, এই যে 2, দশমিক তুলে দিলে কিন্তু শুধু 2 থাকবে, আমাদের শুধু 2 থাকবে। এরপরে আমাদের 15, 15, আর এই যে 4 তো আগে থেকেই আছে, 4 আগে থেকেই কিন্তু আমাদের আছে। তাহলে এখন দেখো তো, তোমার এই যে 2 আর 2 কাটলে কত হয়, এই যে এখানে 2 থাকবে আর এখানে 100, তাহলে 200, আর এখানে কত, 15, 215। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার হবে, এটাই কিন্তু আমাদের আনসার হবে। আচ্ছা, এরপরে তোমার আরো একটা যদি উদাহরণ দিই, 0.02 এর সাথে তুমি 8 ভাগ দিলা, তাহলে কি করবা বলো তো এখন, আগের মতনই কিন্তু, যে দশমিক কোথায় আছে, তোমার লবে আছে, দশমিক তাহলে তুলে দিলাম, তাহলে একটা 1, দশমিকের পর কয়টা ঘর আছে, দুইটা, দুইটা শূন্য দিলাম, দুইটা শূন্য দিলাম। এরপরে কি করব, যা আছে আমরা তাই বসাই দিব, যা আছে তাই বসাই দিব। উপরে 2 আছে এবং নিচে 8 আছে, তাহলে কি হবে আমাদের, এই যে এটা কেটে দাও, তাহলে এখানে 4, তাহলে এই যে 1/400, 1/400, এটাই কিন্তু হবে আমাদের উত্তর। এরপরে ধরো তোমার এরকম দেওয়া আছে 0.02, আর এইদিকে তোমার 0.1, 0.1। এখন দেখো, উপর নিচে দুই দিকেই কিন্তু আমাদের দশমিক আছে। যখন এরকম উপর নিচে দুই দিকেই আমাদের দশমিক থাকবে, তখন আমাদের দশমিকের পরে ঘর সংখ্যা সমান করতে হবে। তো দেখো তো, আমাদের এখানে উপরে যে দশমিক আছে তারপরে ঘর সংখ্যা কত, দুইটা। কিন্তু এখানে দেখো কয়টা ঘর সংখ্যা, একটা, তার মানে এখানে আমাদের সমান করতে হবে, মানে দুইটা ঘর করতে হবে। তাহলে দুইটা ঘর কিভাবে করতে পারি, একটা শূন্য বসাই দিতে পারি, তোমার দশমিকের পরে তো অ্যাভেলেবেল তোমার শূন্য আছেই। তো এই যে আমরা দুইটা ঘর এখানে নিলাম, এখানেও দুইটা ঘর নিলাম, এরপরে আমরা দশমিক দুইটা তুলতে পারি, ঘর সংখ্যা সমান করার পরে দশমিক আমরা তুলে দিতে পারি। তাহলে কত থাকছে আমাদের এখানে, 2/10, তার মানে আনসার কত হচ্ছে, 1/5, মানে 0.2, 0.2। তাহলে দেখো, তোমার দশমিকটা তুলে দিলে কি হবে, তার অপোজিট পার্টে তোমার এটা ব্যালেন্স করতে হবে, দশমিকের জন্য একটা 1 বসাইতে হবে, এবং দশমিকের পরে যে কয়টা শূন্য মানে ঘর আছে সেই কয়টা শূন্য দিব। আর যখন উপর নিচে দুই জায়গায় তোমার দশমিক থাকবে, তখন আমরা কি করব, যে ঘর সংখ্যা সমান করব, ঘর সংখ্যা সমান করে দশমিক তুলে দেব। এরপরে উপরে থাকবে আমাদের 2 আর নিচে 10, 1/5, 1/5 মানে কত, 0.2, 0.2। এরপরে আরো একটা যদি উদাহরণ দেখাই তোমাদের, যে 0.015 এর সাথে আমরা 0.003 ভাগ দিলাম, তাহলে দেখো তো, এখন দশমিকের পরে তোমার ঘর সংখ্যা সমান আছে না, সমান না থাকলে আমরা সমান করে নিলাম, কিন্তু আছে তো, এই যে দশমিকের পরে 3 ঘর, এখানেও দশমিকের পর 3 ঘর, তার মানে আমরা কি লিখতে পারি, 15/3 লিখতে পারি না। তাহলে কত হয় আমাদের, 3×5 = 15, মানে 5 হচ্ছে আমাদের আনসার, 5 হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে আমরা রুট বিষয়কগুলা একটু তোমার আলোচনা করি। রুট, রুট, আচ্ছা, রুটের জন্য তোমার কোনটারে স্কোয়ার করলে কত হয় এটা কিন্তু তোমার জানা থাকতে হবে। যে 1 থেকে 10 পর্যন্ত সবারই জানা আছে, কিন্তু সমস্যাটা হয় 11 থেকে নিয়ে তারপরের গুলা। তো 11 থেকে নিয়ে কয়েকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন এগুলা তোমার মনে রাখতেই হবে, যে 11 স্কোয়ার মানে 121, 12 স্কোয়ার মানে 144, 13 স্কোয়ার মানে 169, এরপর তোমার 14 স্কোয়ার মানে কি 196, মানে এইটার উল্টা, ঠিক 69 এর উল্টা আর কি। এরপরে 15 স্কোয়ার আছে আর 16 স্কোয়ার আছে, 15 স্কোয়ার মানে কত, 225,
আর 16 স্কোয়ার বলতে তোমার কত হবে? 16 স্কোয়ার বলতে আমাদের হবে 256 256 256। এখন এর সাথে আরেকটা জিনিস আমাদের স্কোয়ার হিসেবে লাগে, সেটা হচ্ছে তোমার 25 স্কোয়ার। 25 স্কোয়ার এটা অনেক সময় লাগে। তো এটা কত হবে আমাদের? 625 625। তাহলে দেখো, এই যে এইগুলো গোলাই ফেলা যাবে না। যে 15 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 225, 25 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 625। আরেকটা আমাদের 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 256। এই তিনটা আমাদের প্যাচ লাগে। 15 স্কোয়ার, 16 স্কোয়ার আর 25 স্কোয়ার, এই তিনটা আমাদের প্যাচ লাগে। তো এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এগুলো তো আমরা সব মানে পূর্ণ সংখ্যা দেখলাম, মানে একের চেয়ে বড়। কিন্তু এখন আমরা দেখবো যে একের চেয়ে বা তোমার মানে যেগুলো দশমিকে আছে সেগুলো তোমার রুট করলে কেমন হয়। দেখো একটা বিষয়, যে তোমার এই পূর্ণ সংখ্যাগুলো যদি আমরা, বা যেগুলো বড়, এক থেকে বড়, সেইগুলো যদি আমরা স্কোয়ার করি বেড়ে যায়। যেমন 25-এর স্কোয়ার করছি 625, অবভিয়াসলি বড়। 11-এর স্কোয়ার করছি 121। কিন্তু দশমিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার, দশমিকের স্কোয়ার করলে আর কমে যায়, দশমিকের স্কোয়ার করলে আরো কমে যায় মানটা। কিভাবে? এই যে আমি যদি তোমাদের একটু দেখাই, যে 0.1 স্কোয়ার, 0.1 স্কোয়ার, এটার মান তোমার 0.01। দেখো, স্কোয়ার করলে কিন্তু এখন কমে যাচ্ছে মানটা, কিন্তু আগে কিন্তু বেড়ে যাচ্ছিল। এরপরে আমি যদি বলি তোমার 0.2 স্কোয়ার, 0.2 স্কোয়ার, তার মানে কত হবে আমাদের? 0.04, 0.04। তো দেখো, মানে দুই ঘর আর কি, সবগুলা দুই ঘর। তাহলে আমাদের 0.3 স্কোয়ার কত হবে বুঝতেই পারছো? 0.09, 0.09। তো তাহলে এই যে যেগুলা স্কোয়ার হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এইগুলারে রুট করলে কোনটা ফিরে আসবে? এই যে আগেরটা ফিরে আসবে রুট করলে। তুমি যদি রুট করো 0.09 রে, তাহলে 0.3 আসবে আমাদের। তো এই যে স্কোয়ারটা জানলেই কিন্তু তুমি এগুলারে তুমি রুট করতে পারবা, এগুলারে তুমি রুট করতে পারবা খুব সহজেই। আচ্ছা, রুটের আরো কিছু বিষয় যেগুলো আমাদের পরীক্ষায় অহরহ লাগে আর কি। আহ এরকম, যে 4 × 10⁻⁻6 তার রুট, এটা। তো এটা কি হবে? এটা হবে 4 এর রুট করলে আমাদের কত হয়? 4 এর রুট করলে হয় আমাদের 2, হয় না? 4 এর রুট করলে হয় আমাদের 2 ইনটু, এই যে এইটাই কি আমাদের ঝামেলা হয়, 10⁻⁻6 রে রুট করলে কি হবে? এই যে পাওয়ার যত থাকবে তার থেকে মানে হাফ করে দিবি, তাইলেই হয়ে যাবে। তাহলে কত হবে? 10⁻³ এই যে 6 রে হাফ করলে কত হয়? 3। 6 রে হাফ করলে কত হয়? 3। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো এরকম ভাবে যদি আমি বলি যে 9 × 10⁻12 তার রুট, তাহলে এটা কত হবে আমাদের? 9 এর রুট করলে হয় আমাদের 3। আর এই যে 10⁻12 এটারে পাওয়ারটারে আমরা হাফ করব, তাহলে কত হবে? 10⁻6, 10⁻6, 10⁻6। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি এটা বলি, যে ইনভার্স না দিয়ে আমরা শুধু মানে প্লাস দিব 10⁻12, তবু তো এই একই নিয়ম। তাহলে কি হবে আমাদের? 9 এর পরিবর্তে 3 ইন্টু 10⁻6 হবে, তখন 10⁻6 হবে, তখনও হাফ হবে। জাস্ট এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস, এরকম আর কি। তাহলে 10⁻8, এইটার রুট করলে কত হবে? 10⁻8 এর রুট করলে কত হবে? তোমরা কমেন্টে জানাও তো একটু। 10⁻8 রে রুট করলে কত হবে? এবার
কেউ আনসার দেয় না, পারতেছো না নাকি? এই তো তাসনিম রোজা দিছে 10^4, মিনহাজুল 10^4। হ্যাঁ, এটা 10^4 হবে, জাস্ট আমরা পাওয়ারটারে অর্ধেক করব, জাস্ট পাওয়ারটারে অর্ধেক করব। আচ্ছা, এইটা তো অনেক সহজ ছিল। এরপরে আরেকটা নিয়ম দেখি, এরপরে আরেকটা নিয়ম দেখি, যে √30, √30। এখন দেখো এটা কিন্তু কোনো কিছুর স্কোয়ার করলে কিন্তু আমাদের √30 আসে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা মানে দেখব যে এর আগে কোনটা মানে পূর্ণবর্গ ছিল আর কি। এর আগে কত ছিল আমাদের? 25, আর একটা কত ছিল আমাদের? 36। 5 5 25, 6 6 36 এরকম ছিল, তাই না? তো আমরা যদি এইটা বিবেচনা করি তাহলে এখানে কিরকম ছিল, যে 25+5 এরকম ছিল না? এরকম ছিল। তাহলে আমরা এইটা লিখতে পারি না যে 5 প্লাস সামথিং, 5 প্লাস সামথিং। 5 25 এর রুট করলে হয় 5, কিন্তু 30 এর রুট করলে অবভিয়াসলি 5 থেকে কিছু বড় হবে, 5 থেকে কিছু বড় হবে। তো কত বড় হবে সেটা আমরা কিভাবে করব? এই যে উপরে আমরা পার্থক্য লিখব, উপরে আমরা পার্থক্য লিখব। কোনটার পার্থক্য লিখব? এই যে 5 নিয়েছি না, এই যে তোমার এখানে থাকবে 5 স্কোয়ার মানে 25, আর এখানে যেটা ছিল 30, 30 উপরে আমরা লিখবো পার্থক্য। আর নিচে কি হবে? এই যে নিচে এই 5 এর দ্বিগুণ হয়ে যাবে, মানে এখানে যেটা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে, তার দ্বিগুণ হয়ে যাবে, তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমাদের আনসারটা কত আসে? 5 প্লাস, এখানে কিন্তু উপরে তাহলে 30 মাইনাস 25, তার মানে 5 থাকে, আর এখানে 10 থাকে, তার মানে কত? তার মানে কত? তার মানে এই যে এখানে হাফ থাকে, তার মানে এখানে আমরা বুঝতেই পারছি 5.5, 5.5। এটা কিন্তু একেবারে যে অ্যাকচুয়াল মান তা না, এটা মানে অনেকটা কাছাকাছি যায়, অনেকটা কাছাকাছি যায়। এখন তোরা আরেকটা কিন্তু করতে পারিস, যে এরকম, যে ভাইয়া আপনি তো এই যে 25 দিয়ে করলেন, আমি 36 দিয়ে করব। কিভাবে? এই যে 36 নিলাম, এখানে আমি প্লাস দিয়েছি। এখন 5 এর থেকে কিছু বড় ছিল অবশ্যই, কিন্তু এখন এই যে 6 এর চেয়ে, অর্থাৎ 36 নিলে তখন আমাদের কত আসবে? এইটা, তখন কিন্তু এটা আমাদের 6 আইবে, তখন এটা আমাদের 6 আইবে, 6। এখন 6 থেকে কিছু কম হবে, কারণ 6 ছক 36, কিন্তু এখানে তো আছে 30, তার মানে 6 থেকে কিছু কমের কারণে আমরা এখানে মাইনাস দিলাম। ঠিক একই রকম করব, যে উপরে পার্থক্য লিখবো। পার্থক্য কোনটা লিখবো? এই যে 36, 6 ছক 36 মাইনাস এই যে এখানে যেটা আছে সেইটার, ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই এই যে এখানে যেটা আছে তার দ্বিগুণ, তার দ্বিগুণ, তার দ্বিগুণ। ওই ঘুরে ফিরে কিন্তু একই আসবে। 6 মাইনাস এখানে কত হচ্ছে আমাদের তাহলে? এখানে আমাদের 6 হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের 6 ইন্টু 12, 6 ইন্টু 12, 6 ইন্টু 12। তো এই যে দেখা যাবে যে মানটা কিন্তু এই যে 5.5 না হোক, মানে এর আশেপাশে কিন্তু, আর হ্যান্ড ক্যালকুলেশনে কিন্তু একদম অ্যাকুরেট মান বের করা সম্ভব হয় না। তোর হচ্ছে দেখবি যে অপশন গুলা মানে অনেক দূরে দূরে থাকে, অনেক দূরে দূরে থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, মানে যেটা কাছাকাছি হয়, দেখা যাচ্ছে আমাদের 5.5 বের হয়েছে, তো অপশনে দেখা যাবে 5.6 আছে, আর অন্যান্য গুলা দেখা যাচ্ছে 9.8 বা 12 পয়েন্ট সামথিং এরকম, মানে দূরে দূরে থাকবে। তখন কি, যেটা আমরা পাবো তার কাছাকাছিটা বসাই দিব। তাহলে এখানেও এরকমই আসবে, যে 5 পয়েন্ট মানে আমাদের সামথিং কিছু আসবে, 5 পয়েন্ট সামথিং কিছু আসবে, 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং। আর এতটুকু বের করতে পারলেই হয়, আমাদের একদম অ্যাকুরেট রেজাল্ট বের করতে হয় না হ্যান্ড ক্যালকুলেশন। রুটের ক্ষেত্রে আরো কিছু আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সবগুলা রুট 1 থেকে নিয়ে একদম 10 পর্যন্ত, 1 থেকে নিয়ে একদম 10 পর্যন্ত, 4, 5,
6 7 8 9 আর এদিকে আমাদের 10, এদিকে হচ্ছে আমাদের 10। এখন √1 মানে কি জানি আমরা? √1 মানে কিন্তু আমরা সবাই জানি যে কত, 1 জানি, 1 জানি। আর √2 এর মানও কিন্তু আমাদের ক্যালকুলেটর চাপতে চাপতে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। 1.41 হয়, তো আমরা সেটারে 1.4 ধরবো। এরপরে আমরা 3 করে বাড়াইতে থাকবো, 3 করে বাড়াইতে থাকবো, তাহলে 1 পয়েন্ট এখানে 7, 1.7। আর √4 এর মান তো আমরা জানি 2, √4 এর মান 2। এখন এই যে এতটুকু কিন্তু আমাদের আহ, এই যে এইগুলা কিন্তু আমাদের 0.3 করে বাড়ছে, 0.3 করে আমাদের বাড়ছে, 0.3 করে বাড়ছে। 0.4 থেকে 0.7, 0.7 থেকে একদম মানে 2 এ চলে গেছে, 1.7 থেকে 2 এ চলে গেছে। এরপরে কি হবে? এরপরে কি হবে? এরপরে আমাদের 2 2 করে বাড়বে, 2 2 করে বাড়বে। তাহলে কি হবে? এখানে 2 ছিল, এখানে 2.2 হবে। এখানে আমাদের 2.2 হবে। এরপরে কত হবে? আমাদের 2.4 হবে। আর এইটার ক্ষেত্রে কত হবে আমাদের? 2.6, 2.8, 2.8। আর আবার 2 বাড়াইলে কত হবে? 3 হবে। আর এটা তো আমরা এমনিতেই জানি যে 9 এর রুট করলে কত হয়? 3 হয়। 9 এর রুট করলে কত হয়? 3 হয়। আর এটারে রুট করলে কত হবে তাহলে? 3.2, 3.2, 3.2। তাহলে দেখো, প্রথম এই এটার মান সবাই আমরা জানি। এই যে এই তিনটা হচ্ছে আমাদের 0.3 করে বাড়বে, 0.3 করে বাড়বে। এর পরের গুলা এর পরের গুলা আমাদের 0.2 করে বাড়বে, 0.2 করে বাড়বে, 0.2 করে বাড়বে। তো এই নিয়মটা মনে রাখতে পারলে আমাদের কিন্তু অনেক মানে ইজি হবে, যে কোনো ক্যালকুলেশন অনেক ইজি হবে। আচ্ছা, আগের নিয়ম থেকে যদি আমি একটা ক্যালকুলেশন দিই, এইটা কত হবে? এইটা কত হবে? আমি বলেছিলাম যে রুটের ভিতরে, এই যে এইদিকে যদি আমি দেখাই, রুটের ভিতরে যে কয়টা পাওয়ার থাকবে বা শূন্য থাকবে, পাওয়ার বলতেই তো শূন্য, তাই না? যে কয়টা পাওয়ার বা শূন্য থাকবে তার অর্ধেক হয়ে যাবে। এই যেখানে অর্ধেক হয়ে গেছে। তো এখানেও ঠিক একই কথা, এখানেও ঠিক একই কথা। এখানে 2টা শূন্যের জন্য কয়টা হবে? একটা শূন্য হবে, একটা শূন্য। আর √4 এর জন্য কত হবে? 2 হবে। তাহলে 20, তাহলে 20, তাহলে আমাদের কত? 20। এটা জোড় মানে শূন্যের জন্য কিন্তু প্রযোজ্য হয়, জোড় শূন্যের জন্যই। আচ্ছা, 6 × 12 হইল কিভাবে ভাইয়া? পরেরটাতে তো 5 × 2 লিখছি, 5 × 2 লিখছি। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি। এটা তো 6 × 2 হবে, 6 × 2 হবে, 6 × 2 হবে, 6 × 2 হবে, 6 × 2 হবে। তার মানে এটা শুধু 12 হবে, তার মানে এখানে কিন্তু হাফ, তার মানে এখানে কিন্তু ওই যে আমাদের 5.5 আসছে, 5.5 আসছে, আমাদের 5.5 আসতেছে, 5.5 আসতেছে। যাক, তাসনিম রোজা ধরতে পারছে। তাহলে আমাদের এই যে এই মানটা আর এই মানটা কিন্তু একই আসতেছে, কিন্তু একই আসতেছে, একই আসতেছে। তো এরকম ভাবে কিন্তু আরো অন্যান্য গুলাও কিন্তু করতে পারি। তো শেলি আক্তার বলছে ভাইয়া এইটা আবার একটু বোঝাই দেন। আচ্ছা, আরেকটা আমি নতুন একটা উদাহরণ যদি নেই, √30 এর পরিবর্তে আমি √92 নেই, √92, √92। তো এই ক্ষেত্রে আমরা কি করব? কত স্কোয়ার করলে মানে 92 এর আগে ছিল এবং বা পরে, এটা আমরা দেখব। তো 92 এর পরে আমাদের পূর্ণ বর্গ বর্গ সংখ্যা কত ছিল? 100। 10 স্কোয়ার মানে 100 ছিল। আর তার আগে কত ছিল? 81 ছিল। 9 নাম 81। তো এই যে এইটারে রুট করলে হয় আমাদের 9, আর এইটারে রুট করলে হয় আমাদের 10। তো আমরা এই যে 9 নিয়েও কাজ করতে পারি, 10 নিয়েও কাজ করতে পারি। তো এই যে 81, এখানে √81 আছে, কিন্তু আমাদের চেয়েছে কি? √92। তার মানে কি? আমরা যদি 9 নিয়ে কাজ করি, অবশ্যই মানে 81 এর চেয়ে কিছু তো বড়, তার মানে 9 এর সাথে কিন্তু প্লাস হবে আমাদের।
9 এর সাথে প্লাস নিয়ে কাজ করতে হবে। আর আমরা যদি 10 নিয়ে কাজ করি, মানে √100 নিয়ে কাজ করছি, তো এখানে তো আছে 92, তার মানে কিছু কম। তাহলে এটা নিয়ে কাজ করলে অবশ্যই 10 এর সাথে আমাদের কিছু মাইনাস করতে হবে। 10 এর সাথে কিছু মাইনাস করতে হবে। তো আমি যদি দুই ভাবেই করে দেখাই তোমাদের, আমি প্রথমে 9 এর সাথে নিই, তাহলে 9 প্লাস হবে, প্লাস উপরে কি হবে, উপরে সবসময় আমাদের ডিফারেন্স হবে। তোমার কোনটার ডিফারেন্স হবে, তোমার এই যে আমাদের 81 আছে আর এই যে 92, এই দুইটার ডিফারেন্স হবে। 81 থেকে আমার 92 বিয়োগ দিলে কত হবে, তাহলে আমাদের 1 হবে এবং 11 11 আসতেছে, আমাদের 11 আসতেছে। এরপরে আমাদের নিচে কি হবে, নিচে আমাদের এই যে এখানে যেটা থাকবে তার ডাবল হবে, এখানে যেটা থাকবে তার ডাবল হবে। 9 দুগুণে 18, এখানে যেটা থাকবে তার ডাবল হবে। ঠিক আছে। আর যদি আমরা এই যে 10 নিয়ে কাজ করতাম, 10 নিয়ে কাজ করতাম, তাহলে কি হতো, এখানে 10 লিখতাম মাইনাস, মাইনাস, কারণ এই যে 10 নিয়ে কাজ করা মানে √100, কিন্তু আছে তো আমাদের √92, তার মানে অবভিয়াসলি এই √92 100 থেকে কম, এই জন্য আমরা এখানে মাইনাস লিখেছি। মাইনাস ডিভাইডেড বাই, তোমার কি করব, উপরে ডিফারেন্স দিব, এই যে 100 এবং এই যে 92, এই দুইটার ডিফারেন্স দিব, তাহলে কত হবে আমাদের, 100 এবং এই যে 92 ডিফারেন্স 8। আর নিচে কি করব, এই যে নিচে এইটা দ্বিগুণ করে দেব, নিচে এটা দ্বিগুণ করে দিব, নিচে এটা দ্বিগুণ করে দেব। তাহলে এখানে আমাদের কত আসে, যে 10 মাইনাস, এখানে এটা কাটলে কত হয়, 4, এটা আমাদের কাটলে হয় 4, তাইলে এখানে আবার কাটা যায় 2, আর এখানে 5, 2 আর 5, তাহলে এখানে আমাদের আসে 2/5, 2/5। তাহলে আমরা কি করতে পারি, লসাগু করলে 5, আর এখানে 50 মাইনাস মানে 48/5, 48/5, তার মানে এখানে আমরা করলে কত হবে, 9 পয়েন্ট সামথিং আসবে কিছু, তাই না, 9 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট সামথিং। এই ভাগটা কিন্তু আমরা করতেও পারি, কিন্তু কিভাবে, এই যে 48 যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে, এখানে এখানে 5 নাম 45, 5 নাম 45, আর এখানে কত থাকবে, 3 থাকবে, এই যে দশমিক, এরপর আবার শূন্য নিলে 5 ছক 30, তার মানে আমাদের 9.6 আইবে, 9.6। ঠিক একইভাবে যদি এটা আমরা করি, এটা যদি আমরা করি কত হবে, এখানে আমাদের 11/18 আসতেছে, তাহলে আমরা একবারে লসাগু করে দিতে পারি, এই যে 18, আর 18-র সাথে আবার 9 আমাদের গুণ করা লাগবে, 18-র সাথে 9 গুণ করা লাগবে। আচ্ছা, এটা একটু প্যাচ লেগে যায়, ঠিক আছে, এছাড়া আমাদের এইটাই সহজ, এইটাই কিন্তু আমাদের সহজ। তো অলওয়েজ চেষ্টা করবা তোমরা হচ্ছে 9, 10 মানে যেখানে শূন্য থাকবে সেটা নিয়ে কাজ করার, তাহলে এই শূন্যর সাথে আমাদের বিয়োগ করা বলো বা গুণ করা বলো বা যোগ করা বলো, সবকিছু ইজি হয়, সবকিছু ইজি হয়। তো এইটাতে কিন্তু এটাই হচ্ছে আমাদের বেশি মানে সহজ। তো আমরা 10 দিয়ে কাজ করব, 10 দিয়ে আমরা কাজ করব। আর এটা দিয়েও যদি কাজ করো তাহলে দেখবা তোমার এই যে এটাই আসতেছে। তো 9 এর সাথে যদি আমরা 18 গুণ করি কি হবে, 8 নাম 72, 8 নাম 72 থেকে 7, 9 কে 9, তার মানে এখানে আমাদের 16 আসছে, 16 আসছে, আর প্লাস 11 দেখছো, মানে সমীকরণটা আরো মানে জটিল টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু জটিল টাইপের হয়ে যাচ্ছে আমাদের। অথবা তুমি আরো একটা কাজ করতে পারো, ওই যে 11/18 আছে, এটাতে তুমি ভাঙতে পারো, এটাতে তুমি ভাঙতে পারো, তো দেখবে এই যে 0.6 আইবে, তার মানে আমরা বলতে পারি এটাও কিন্তু 9.6, 9.6। আচ্ছা, মিনহাজুল বলছে এখন বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটা থেকে চলে যাই, এগুলা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এর সাথে সাথে আমরা তো বর্গমূল গুলা জানলাম, তাই না, বর্গমূল গুলা আমরা জানলাম, কিন্তু আমাদের তোমার ঘনমূলও জানা লাগবে, ঘনমূলও জানা লাগবে। তার মানে কি, তার মানে এই যে কিউবিক রুট 1, কিউবিক কিউবিক রুট 2, কিউবিক রুট 3, কিউবিক রুট 4, কিউবিক রুট 5, কিউবিক রুট 6, 7, 8, 9,
আর এদিকে আমি 10 লিখলাম, এদিকে আমি 10 লিখলাম। তো এই মানগুলা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, একদম টানা মুখস্থ রাখতে হবে। এটা আমরা সবাই জানি যে 1, আর এটা আমাদের 1.3 হয়, 1.3 হয়। এরপরে আমাদের এইটা হয় 1.4, 1.4। আর এখান থেকে দেখো 1.6 হবে। দেখো এগুলা কিন্তু এখান থেকে এখানে কত বাড়তেছে, আমাদের 0.1 বাড়ছে, কিন্তু এখান থেকে এখানে আমাদের আবার 0.2 বাড়ছে, 0.2 বাড়ছে। তো শুধু এইটাই একটু ব্যতিক্রম, পরেরগুলা ঠিক একই। পরেরগুলা কি 0.11 করে বাড়াবো, তাহলে 1.6 এর পরে 1.7, 1.8, 1.9। এরপরে 8 এ কিউবিক রুট করলে তোমরা তো জানোই যে 2 হয়। এই যে 0.1 বাড়াইলেও কিন্তু 2 হচ্ছে। তাহলে এটা কত হবে আমাদের 2.1, এটা কত হবে 2.2, 2.2। তাহলে আমাদের শুধুমাত্র এই যে এই জায়গাটা আমাদের কত বাড়তেছে, এই জায়গাটা আমাদের শুধু 0.2 বাড়তেছে, 0.2 বাড়তেছে। আর বাদ বাকি সব জায়গায় কত বাড়তেছে, বাদ বাকি সব জায়গায় কিন্তু আমাদের 0.1 করে বাড়তেছে। এই সব জায়গায় আমাদের 0.1 করে বাড়তেছে, 0.1 করে বাড়তেছে, 0.1 করে বাড়তেছে। সহজ না তাহলে এখন মনে রাখা? শুধু এই জায়গাটা 3 থেকে যখন আমাদের 4 এ আসতেছে, 3 থেকে যখন আমাদের 4 এ আসতেছে, 3 থেকে আমাদের যখন 4 এ আসতেছে, তখন শুধুমাত্র আমাদের 0.2 বাড়তেছে। আর বাদ বাকিগুলো সবগুলো আমাদের 0.1 করে বাড়তেছে। বাদ বাকিগুলো আমাদের সবগুলা 0.1 করে বাড়তেছে। ভাইয়া, রুটের মান কোন সংখ্যার সাথে গুণ করার সময় বা ভাগ করার সময় কি রুট সরায়ে 1.4 দ্বারা কাজ করতে পারবো? 1.4 কই থেকে আসলো? আচ্ছা, রুটের গুণের সময় কেমন হবে আমি যদি একটু দেখাই। রুট 8 আর রুট 5 রয়েছে, রুট 8 আর রুট 5 রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটা রুটের ভিতর আনতে পারি, দুইটাই রুটের ভিতর আনতে পারি। তাহলে আমাদের কত হবে, রুট 40, এরকম রুট 40, রুট 40। এরপরে যদি এরকম থাকে যে রুট 8 ডিভাইডেড বাই রুট 2, তখন আমরা দুইটাকে একটা রুটের ভিতর নিয়ে নিতে পারি, যে 8 ডিভাইডেড বাই 2 মানে কত, রুট 4 মানে 2, এভাবে নিয়ে নিতে পারি। তাহলে আমাদের গুণ করলে এই দুইটাই মানে একটা রুটের ভিতর চলে যাবে, আবার ভাগ করলেও দুইটা একটার ভিতর চলে যাবে, ভাগ করলেও আমাদের দুইটা একটার ভিতরে চলে যাবে। আচ্ছা মিনহাজুল, তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝিনি, মানে 1.4 কই থেকে আসলো? রুটের মান, রুটের মান শুধু রুটের তো আসলে মান হয় না, মানে কত রুটের মান, তুমি মনে হয় রুট 2 এর মান বলতেছো নাকি 1.41? হ্যাঁ, রুট 2 এর মান 1.41। আচ্ছা, এটাই যদি ধরি যে রুট 2 এর মান কোন সংখ্যার সাথে গুণ করার সময় বা ভাগ করার সময় কি রুট সরায়ে 1.4 দ্বারা কাজ করতে পারবো? আচ্ছা, তুমি এরকম বলতেছো হয়তো যে রুট 2 এর সাথে কোনো একটা সংখ্যা গুণ রয়েছে, সেটা আমরা ধরলাম a। তাহলে আমাদের কিরকম হবে, এই যে রুট 2 মানেই তো 1.41, 1.41, তাহলে এভাবে আমাদের গুণ করে দিতে হবে 1.4 এর সাথে 1, 1.4 এর সাথে যেটা থাকবে সেটা। এরপরে আমরা যদি তোমার এরকম বলি যে রুট 2 ডিভাইডেড বাই a, ভাগ করছি কোন একটা সংখ্যার সাথে, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে মানটা বসাই দিব, জাস্ট এখানে মানটা বসাই দিব।
হ্যাঁ, তুমি এইটা করতে পারো, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে মানে তোমার অপশন ওয়াইজ কাজ করতে হবে। তোমার ধরো অপশনে তোমার এরকম মানে রুট নাই, তাহলে অবশ্যই সেটাকে 1.4 দিয়ে গুণ করতে হবে। আর যদি দেখো রুট রয়েছে তাহলে আর এটাই যাওয়ার দরকার নেই। এটা তোমার অপশনে কিরকম আছে সেটার উপর নির্ভর করে। কোনো সময় অপশনে এরকমও থাকবে যে রুট টু ধরো পাই, রুট টু পাই এরকম থাকতে পারে। আবার এটা কোনো সময় দেখা যাচ্ছে এটা ভেঙে তোমার অপশনে যে মানটা আসে সেটাও দেয়া থাকতে পারে। তো সেই সময় তুমি কি করবা, 1.4 তুমি জানো 1.41 রুট টু এর মান, আর তোমার পাই এর মান কত, 3.14। তো তুমি এই যে 1.4 এ তো আর ইগনোর করা যায় না, এটা ভালোই বড়, কিন্তু এই যে 3.14 এটা কিন্তু অত বেশি বড় না, এই যে 14 কিন্তু অত বেশি বড় না, তাহলে তুমি 3 ধরতে পারো। তাহলে 3 × 14 কত তোমার 42। এখন দশমিকের পরে একটা তোমার ঘর রয়েছে, তার মানে এদিকেও দশমিকের পরে একটা ঘর করে দিতে হবে। 4.2, এখন দেখো তোমার এখানে কিন্তু কিছু তুমি বাদ দিয়েছিলা, 1.4, এই যে সরি 0.14 14 বাদ দিয়েছিলাম। তো এইটার জন্য তোমার এইটা যদি এর সাথে গুণ করো কিছু বেড়ে যাবে না, কিছু কিন্তু বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই যে 4.2 থেকে অবশ্যই বেশি হবে, 4.2 থেকে অবশ্যই বেশি হবে। এখানে যে মানটা হবে, এখানে ধরলাম আমরা এক্স মানটা হবে, এই এক্স মানটা অবশ্যই 4.2 থেকে বেশি হবে। সেটা হতে পারে 4.8 9 এরকম বেশি হইতে পারে। তো অপশন দেখলে আমরা বুঝতে পারবো আসলে কোনটা কাছাকাছি মান। আর তারপরেও যদি না মিলে তখন আমাদের কি করতে হবে, একটু গুণ করতে হবে। এই যে এই টোটালটার সাথে এই টোটালটা গুণ করতে হবে। আচ্ছা, দশমিকের গুণের ক্ষেত্রে আমি তো দেখাই দিছি, দশমিকের গুণটাও দেখাই দিছি, পারবা? এই যে দশমিকের গুণটা কই দেখাইছি, একদম প্রথম দিকে দেখাইছিলাম। এই যে দশমিকের গুণটা আমরা ঠিক এইভাবে করব, মানে আমরা শুধু সংখ্যাগুলো বিবেচনায় আনবো, আর মানে দশমিক মানে উঠাই দিব, দিয়ে শেষে যে আমাদের মানটা আসবে সেইটার সাথে আমরা দশমিকটা বিবেচনা করব, তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা লগ রিলেটেড কিছু শিখবো। লগ রিলেটেড, এই লগের গুলা আমাদের দুই জায়গায় মূলত লাগে। একটা জায়গায় তোমার হচ্ছে তীব্রতা নির্ণয়ে লাগে, আরেকটা জায়গায় হচ্ছে তোমার পিএইচ নির্ণয়ে লাগে, পিএইচ নির্ণয়। তো আমরা লগ 1 এর মান থেকে শুরু করব। লগ 0 এর মান হয় না আসলে, এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে? তো লগ 1 এর মান কত, 0, এটা মনে রাখতে হবে। লগ 1 এর মান হচ্ছে আমাদের 0। এরপরে লগ 2, লগ 3, লগ 4, log 5, log 6, log 7, log 8, log 9, আর log হচ্ছে আমাদের 10। log হচ্ছে 10। এই 10টা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই 10টার মান হচ্ছে আমাদের একটু মুখস্থ রাখতে হবে। তো দেখ, এই যে log 2 এর মান, log 2 এর মান আমাদের আসে 0.3, 0.3, 0.3। আর এই যে লগ 3 এর মান আসে আমাদের 0.5, 0.5। এরপর এই লগ 3 থেকে আমরা 2 2 করে বাড়াইতে থাকবো, 2 2 করে বাড়াইতে থাকবো, মানে 0.2 করে বাড়াইতে থাকবো। তাহলে এখানে যদি দেখো 3.2 বাড়াইলে কত হয়, মানে 2 বাড়াইলে 5 হয়, 0.5। 4 থেকে আমরা 2 বাড়াইলে 6 হবে, তার মানে 0.6। তাহলে এখানে কত হবে, এটাও কিন্তু আমাদের 0.7 হবে, 0.7। এই যে 5 থেকে 2 বাড়িয়ে আমরা কত লিখতে পারি, 0.7 লিখতে পারি, 0.7 লিখতে পারি। তাহলে এখানে আমরা কত করে বাড়াবো, মানে যে সংখ্যা থাকবে তার থেকে 2 বাড়াই দিব, কিন্তু অবশ্যই কিন্তু এরকম দশমিক লেখা লাগবে, দশমিক লেখা লাগবে। তাহলে এই যে এটা log 5 পর্যন্ত আমাদের চলতে থাকবে। এরপরে এটাই কি আমাদের, এটার ক্ষেত্রেও মানে করা যায়, এটা আসলে 0.77 আসে, তো সেই হিসেবে আমরা 0.8 লিখতে পারি, 0.8 লিখতে পারি। তাহলে এইটাও কিন্তু আমাদের এই যে 6 এর সাথে 2 যোগ করলে কত হয় 8, তার মানে 0.8। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা এবং এই দুইটার ক্ষেত্রে
টোটাল এই চারটার ক্ষেত্রে 3 থেকে নিয়ে তোমার এই যে 6 পর্যন্ত এই চারটার ক্ষেত্রে আমরা মানে 2 করে বাড়াই দেবো। এখানে 3 আছে, এখানে 5 দেবো মানে 0.5। এখানে 4 আছে, 2 বাড়াই দেবো 0.6। এখানে 5 আছে, 0.7 2 বাড়াই দিলে। এখানে 6 আছে, এখানে 2 বাড়াই দিব 0.8। এরপরে তোমার আর 2 করে বাড়বে না, আর 2 করে আমাদের বাড়বে না, 2 করে আর বাড়বে না। তখন আমাদের মানগুলা কেমন হবে? তখন এক এক করে বাড়বে। 0.7 এর পরে লগ 0.7 থাকলে আমাদের কত হবে? 0.8। 0.8 থাকলে কি হবে? 0.9। 0.9। আর 0.9 থাকলে আবার কিন্তু 10 হয়ে যাবে না। 0.9 থাকলে তখন মানে 9.5 আসবে আমাদের। 9.5। 9.5। আর এই যে log 10 এর মান আমরা সবাই জানি, log 10 এর মান কত? 1। log 10 এর মান 1। log 10 এর মান হচ্ছে আমাদের 1। তাহলে এই যে এইগুলা কিন্তু আমাদের কত করে বাড়ছে? 0.1 করে কিন্তু আমাদের বাড়তেছে। 0.1 করে আমাদের বাড়তেছে। এখানে অবশ্য আমাদের 5 বাড়ছে। এখানে আমাদের 5 বাড়ছে। এখানে আমাদের 5 বাড়ছে। 9 থেকে তোমার 9.5 হয়েছে। তাহলে এই যে এইগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো আমাদের পিএইচ এর ম্যাথে লাগবে। এরপরে হচ্ছে তীব্রতা নির্ণয়ের ক্ষেত্রে লাগবে। তীব্রতা নির্ণয়ের ক্ষেত্রে লাগবে। হেলি বলতেছে ভাইয়া দশমিকে 0 ছাড়া অন্য ডিজিটের গুণ দেখান। ভাইয়া বাই চান্স ভুলে গেলে কি করব? আচ্ছা, এইগুলা তোমার মানে মানে মুখস্থ রাখতে হবে। এই যে এইভাবে মুখস্থ রাখতে হবে। 3 থাকলে তোমার 2 বাড়াই দিবা 5, 4 থাকলে 6, 5 থাকলে 7, এভাবে মানে একটু মুখস্থ রাখতে হবে। এর চেয়ে সহজ নিয়ম তার হয় না। এতটুকু যদি না মুখস্থ রাখো রাখো তাহলে তার হবে না। আচ্ছা, দশমিকের গুণটা দেখাই দিই 0 বাদে। আচ্ছা, আমাদের যদি বলে যে 0.25 এর সাথে আমরা গুণ করলাম ধরো 0.14, সাপোজ এইটা এসছে, তখন আমরা কি করব? তখন আমরা এই যে 25 আর 14 গুণ করব সিম্পল নিয়মে। 25 আর 14 গুণ করব, তাহলে কত হবে? 4 5 20, হাতে থাকে 2, 4 দুগুণে 8, 10। এরপরে একটা শূন্য বসাবো, তারপরে 25 একে 25, 25 একে 25, তাহলে আমাদের কত আসতেছে? এটা করলে কত আসতেছে? 350 আসতেছে, 350। তো এটা আমরা তাহলে কি করব? এই যে 350 বসাই দিব, 350 বসাই দিব। এখন দেখো আমাদের দশমিকের পর ঘর গণনা লাগে। আমি এর আগে কি বলেছিলাম যে দশমিক বাদ দিয়ে তুমি জাস্ট আগে গুণ করে নিবা। গুণ করে যেইটা এসছে সেটা আমরা এখানে বসাই দিয়েছি। এরপরে আমরা আমাদের দশমিকের চিন্তা। তো দেখো দশমিকের পরে এই যে দশমিকের পর 2টা ঘর আর এখানে 2টা ঘর, টোটাল 4টা ঘর। তাহলে এখানেও আমাদের 4টা ঘর আনতে হবে। তাহলে 4টা, এখানে 3টা কিন্তু অলরেডি আছে। তাহলে এই যে আরেকটা এই বাম পাশে শূন্য দিয়ে আমাদের 4টা ঘর করে নিতে হবে। 4টা ঘর করে নিতে হবে। এরপরে এখানে যদি আমরা দশমিক বসাই তাহলে দেখো তো দশমিকের পর 4টা ঘর হয়ে গেল না? দশমিকের পর কিন্তু 4টা ঘর হয়ে গেল। এই যে আমাদের এখানে কিন্তু 4টা ঘর ছিল টোটাল। তো এখানে আমরা 4টা ঘর করে নিলাম। তো 10 শূন্য বাদে যখন এরকম সংখ্যা থাকবে তখন আমরা ডিরেক্ট গুণ করব, করে যেইটা আসবে সেটা আমরা ঘর গণনা করে এভাবে মানে ব্যালেন্স করব। তো আশা করি শেলি তুমি তোমার উত্তর পেয়েছো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, এখান থেকে তোমার কিরকম আসে? ধরো তোমার এরকম যে 0.25 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত, পিএইচ কত, এরকম আসে, এরকম আসে। তো আমরা কি লিখি এই ক্ষেত্রে? আমাদের সলিউশনটা কিরকম হয়? সলিউশনটা হয় আমাদের যে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো ঘনমাত্রাটা কত এখানে এসছে আমাদের?
0.25, 0.25। তো মাইনাস লগ অফ, এখন দেখো আমরা কি করব, আমরা এই দশমিকটারে এই দিকে নিয়ে যাব, তাহলে আমরা 2.5 করে নিব, 2.5 করে নিব। তাহলে 2 পয়েন্ট ডান দিকে গেলে আমাদের কি হয়, একটা ঘর আমরা ডান দিকে গেছি, তার মানে পাওয়ার 1 কমে যাবে। এই যে দশমিক যখন ডান দিকে যায় তখন কিন্তু তত ঘর কিন্তু আমাদের মানে মাইনাস হয়। আমরা এই যে বাম থেকে ডান দিকে নিয়ে গেছি এক ঘর নিয়ে গেছি, তাহলে এখানে 1 মাইনাস দিব, 1 মাইনাস দিব। তাহলে এই যে এইটারে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এইটারে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের আহ, এই মাইনাস আর এই যে এই মাইনাস মিলে কিন্তু আমাদের প্লাস হয়ে যায়, আর এখানে যে পাওয়ারটা থাকে, এখানে যে পাওয়ারটা থাকে সেইটাই কিন্তু এখানে চলে আসে, সেটাই এখানে চলে আসে, তার মানে এখানে আমাদের ওয়ান ওয়ান। আর এই মাইনাস দিলাম লগ, এইবার কি হবে, লগ 2.5 এর মান না, 2.5 এর মান, লগ 2.5 এর মান। এখন দেখো লগ 2.5 এর মান, আমরা কিন্তু এটা কিন্তু এক্সাক্ট আমরা কোনো মান পাইনি। আমরা যদি আগের স্লাইডে যাই, দেখো আমরা লগ 2 এর মান জানি, লগ 3 এর মান জানি, কিন্তু আমাদের কত এসেছে, লগ 2.5। তাহলে লগ 2.5 এই যে এইটার মাঝামাঝি না, লগ 2.5 এইটার মাঝামাঝি না, লগ 2.5, লগ 2.5 কিন্তু এই যে 2 এবং 3 এর মাঝামাঝি। তাহলে এখানে যে মানটা আসবে সেটাও কিন্তু এই যে 0.3 এবং 0.5 এর মাঝামাঝি আসবে। তাহলে আমরা কত ধরতে পারি, 0.4 ধরতে পারি, 0.4 ধরতে পারি। তো এটাই আমরা এখানে বসাই দিই, মাইনাস 0.4। তার মানে আমাদের আনসার কত আসবে, 0.6, 0.6। তাহলে পিআইস কত হবে, 0.6। তো এই যে এইগুলো আমাদের এই ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু এই যে এটা কিন্তু করতেই পারবে না, এই পর্যন্ত করে আসা কি হবে জানি না, এরকম করবা। তো এখানে যদি আমাদের 0.25 না দিয়ে আমাদের আরেকটা শূন্য দিয়ে দিত, আরেকটা শূন্য দিয়ে দিত, যে বললো যে 0.025 মোলার, তাহলে কি করতাম আমরা, মাইনাস লগ অফ, তোমার এটাই বসাই দিতাম প্রথমে। এরপরে ঠিক একইভাবে কি করবা, এই যে 2.5 নিলাম ইন্টু 10⁻²। আমাদের উদ্দেশ্য হচ্ছে 10⁻³ সামথিং আনা, 10⁻³ আনা। তাহলে কি হবে, এই যে মাইনাসের উপর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটারে আমরা এখানে একবারে লিখতে পারবো, একবারে লিখতে পারবো। তো দেখো তাহলে আমাদের এখানে কি থাকে, আর মাইনাস লগ অফ 2.5, 2.5 এর মান আমরা একটু আগেই বললাম যে কত, 0.4, 0.4। তার মানে এটা 1.6, 1.6। আচ্ছা, আর শেলি বলতেছে 3.14 এর সাথে 3.12 এইভাবে থাকে না, নর্মালি এইভাবে থাকে না, তবে 3.14 এটা পাই আকারে থাকে, তার সাথে 3.12 সচরাচর পায়ের সাথে 3.12 থাকে না, থাকে না। যদি থাকেও তাহলে তুমি কি করবা, দেখো 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তাই না, আর ওইদিকে তোমার 1.14 আর এদিকে 0.12 আছে, তার মানে কি তোমার 10 পয়েন্ট সামথিং বা 11 পয়েন্ট সামথিং কিন্তু এরকম হয়ে যাবে, 10 পয়েন্ট সামথিং বা 11 পয়েন্ট সামথিং কিন্তু এরকম হয়ে যাবে। তো এটা সবচেয়ে বেস্ট হবে, তোমার যদি নির্ভুল ভাবে আমরা করতে চাই তাহলে আমরা গুণ করে দিব, গুণ করে দিব। আচ্ছা, এখানে আমরা একটা পেজই নিই, কত, 3.14, 14 আর 3.12। তো এটা আমরা জাস্ট মানে ডিরেক্ট গুণ করে দেব, ঠিক আছে, এই দশমিকটা আমরা বাদ দিয়ে দিই এখন। তাহলে কি হবে, 4 দুগুণে 8, 2 একে 2, 3 দুগুণে 6, এরপর একটা শূন্য নিলাম, এরপর একের সাথে আমাদের করলে কত হবে, 314। এরপরে আবার দুইটা শূন্য, 3 এ 4 এ 12, হাতে থাকে 2, 3 একে 3, 4, 3 তিরিকে 9। তার মানে আমাদের কত আসতেছে, এইটা আসছে এইদিকে, আর 2 আর 4-এ
6 6 1 7 9 3 আছে রে 7 9। এখন দেখো তোমার এই মানটা আমাদের এসছে। এখন এইদিকে আমাদের দশমিকের পর কয়টা ঘর দেখতে হবে? এখানে দুইটা আর এখানে দুইটা, চারটা ঘর। তাহলে এদিকেও আমাদের চারটা ঘর নিতে হবে। এই যে চারটা ঘর কই, এই তার মানে এই যে আমাদের, তাহলে মানটা কত হবে? 9.8, এরকম 9.7968 হয়, তার মানে 9.8। এভাবে আমাদের গুণ করতে হবে। শেলি, তাহলে আনসার পেয়েছো? এভাবে আমাদের করা লাগবে যদি থাকে। তবে তুমি কিন্তু আইডিয়া করতে পারো 3 3 9, 9 এর থেকে হালকা কিছু বেশি হবে, হালকা কিছু বেশি হবে।